বাবার সামনে ভালো লাইন আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আরো একটা নতুন দিনের শুরু। আজ হলো শনিবার, আর যেমনটা তোমাদের আগের ব্লগে বলছিলাম যে আজকে প্ল্যান আছে, মানে প্ল্যান ছিল আর কি, আজকে শনিবারটা যাব মাইসোরে। তো সেই প্ল্যান অনুযায়ী সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর একটু দেরি করেই বেরোলাম। তার কারণ হচ্ছে আমাদের তোমার পুরো মাইসোরটা ঘোরার প্ল্যান নেই। আমাদের মেন হচ্ছে মাইসোর প্যালেস আর তোমার বৃন্দাবন গার্ডেনটা যাওয়ার ইচ্ছে। তো সেই কারণে বাড়ির থেকে প্রপারলি একদম একটু ভালো করে ব্রেকফাস্ট করে চা টা খেয়ে বেরিয়েছি, যাতে আর মাঝপথে না থামতে হয়, একদম ডাইরেক্টলি বেরিয়ে যাবো। তো বাকি এইটুকু প্ল্যান রয়েছে, এখন দেখা যাক আগে গিয়ে মানে যেতে যেতে যাই না প্ল্যান কিছু চেঞ্জ হবে কিনা। তো সবাই একসাথে আছি, কোনো চিন্তা নেই, যেমন হবে কোনো টেনশন নেই। আর আজকে ব্যাঙ্গালোরে ওয়েদার কিন্তু একদম চিল্ড, তাই না? একদম আপাতত যখন এই ওয়েদারটা আর এই রোডটাকে একদম দারুণ ভাবে আজকে অন্য একটা ডিফারেন্ট মুডে আছে পুরো একেবারে, যার জন্য মানে খালি মনে হচ্ছে না শুধু ঘুমাই, এরকম একটা ওয়েদার। যাই হোক, এই যে অভিজিৎ এখন মন দিয়ে গাড়ি চালাচ্ছে, বিকজ আমরা এখন আছি নাইস রোডে। আর নাইস রোডেও ট্রাকে ভর্তি থাকে, যার জন্য ফুল কনসেন্ট্রেশন লাগে। আমরা এখন নাইস রোড থেকে বেরিয়ে মাইসোর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আর যেমনটা অভিজিৎ বলছিল, এটা হচ্ছে 6 লেন রোড। আর সাথে এই যে দেখো, বলতে না বলতেই মানে প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে দেখতে দুপাশটা। রাস্তার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, মানে একদম মাখনের মতন রাস্তা। আমরা মাইসোরে ঢুকে গেছি অলরেডি। আর আজকে 1 ঘন্টা 20 মিনিট ম্যাক্স। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিটে আমরা মাইসোরে ঢুকে গেলাম। রাস্তা এত ভালো, ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে তো ভালোই হবে, আর ওয়েদারও ভালো। আর বাবু আমাদের সুন্দর নিয়ে এসছেন একেবারে পুরো সাই সাই করে। যাই হোক, এবার দেখা যাক, আমরা প্যালেসের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি প্রায়, এখন শুধু এক্স্যাক্ট এন্ট্রিটারই অপেক্ষা, মানে মেন গেটটা। এই পাশে একটা গেট দেখা যাচ্ছে, বাট এখান দিয়ে এন্ট্রিটা নেই।
এলাম প্যালেসে। তো এখানে পার্কিং এর বেশ ভালো ব্যবস্থাপনা, বলো? একদম একদম নেট এন্ড ক্লিন। ঢুকু কই আছে, ওদিকে চলে গেছে। যাই হোক, চলো এবার আমরা ভেতরে ঢুকি। আর ঢোকার আগে টিকিট কাটতে হবে না? আচ্ছা চলো। সামনে দেখছি বেশ ভালোই লাইন আছে টিকিট কাটার। আর এই হলো টিকিট ফি, অ্যাডাল্টসের 120 আর বাচ্চাদের 70। তো আমরা টিকিট কেটে ঢুকলাম, আর এটা এপাশ দিয়ে একটা গেট রয়েছে, এখান দিয়েও সব দেখছি সব ওই মানে স্কুল ট্রিপে এসছে মনে হয় বাচ্চারা, স্টুডেন্টরা। আর এই কাবেরির দোকানটা দেখছি ওখানে, আগে এই পাশে কোথাও ছিল বোধহয়, আমিও বহু বছর পরে এলাম। আর আমরা এলাম ওই ওই দূরে যে গেটটা, ওই পাশের মেন রোডটা দিয়ে এসে এই পাশে পার্কিং করে আমরা ঢুকলাম। আর লাইট অ্যান্ড সাউন্ড, তারপর দাশেরা সেলিব্রেশন সবের ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওই দিকটায় হয়। চলো তাহলে এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। স্কুল থেকে অনেক বাচ্চারা এসছে। এই সামনে দেখো প্রচুর ভিড়, কারণ সাইডে এখানে জুতো রাখতে হবে। সো ফাইনালি আমরা ঢুকে পড়লাম প্যালেসের ভেতর। ভেতরে ঢুকেই এই যে পুরোনো দিনের সমস্ত কারুকার্যগুলো, মোস্টলি তো সব হাতেই করা হয়, এগুলো দেখতে দারুণ লাগে। আর সামনে দেখো কত বড় দালানটা, এই যে, বাট এত সুন্দর মেনটেন করা রয়েছে এখনো পর্যন্ত। এখানে এক্সস্ট ফ্যানটা দেখো কি বড়। মাইসোর প্যালেস হলো ওয়ারিয়ার ডাইনেস্টির, তো তারই সমস্ত ইনফরমেশন এখানে শেয়ার করা রয়েছে। আর ইয়ার ওয়াইজ ইনফ্যাক্ট সব কিছু মেনশন করা রয়েছে। এখানের চন্দন কাঠ ফেমাস, আমরা সবসময় সবাই শুনে থাকি, বাট দেখো এখানে চন্দন কাঠের কত জিনিস রয়েছে সাজানো, আর তো ভালো লাগছে। এর সাথে এই যে বাদ্যযন্ত্রগুলোও রয়েছে, আর এগুলো সমস্ত একটা কাচের ঘরের মধ্যে রাখা, মানে আমরা কাচের এপারে, তাতেও এত স্ট্রং গন্ধ আসছে চন্দন কাঠের, মানে একেবারে মুগ্ধ করে দিল। আর সাথে এগুলো হচ্ছে সমস্ত রূপোর। ভেতরটা কি ঠান্ডা? ঠান্ডা, কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশি বেটার। হ্যাঁ, ব্যাঙ্গালোরে বেশি ঠান্ডা। এটা খুব সুন্দর, এত রয়্যাল এলিগেন্ট হিস্টোরিক্যাল প্লেস। ওই দূরে দেখতে পাচ্ছ সবাই ঢুকছে, আমরাও ওখান দিয়ে ঢুকছিলাম, আর ওপাশ দিয়ে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম দালানটা। বাট দেখো আরেকটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম,
ওপরটা কিন্তু পুরোটা নেট দিয়ে দিয়েছে। আমার মনে হয় পায়রার উপদ্রবে পুরোটা নোংরা হয়ে যাচ্ছিল, তাই হয়তো সেটা মানে রক্ষা করতে এই ব্যবস্থাপনা। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, আমরা অনেকবার এসেছি। দিদিভাই ভালো লাগছে? খুব ভালো লাগছে। এবার এই রুমটায় ঢুকলাম, আর এই রুমে রয়েছে সমস্ত রূপোর চেয়ার। মানে সামনে যে চেয়ারগুলো দেখছো এগুলো পুরোটাই রূপোর। সামনে দেখো কত বড় হাতির দাঁত। আর সামনের এই সিংহাসনটা 750 কেজি সোনা দিয়ে তৈরি। অভিজিৎ, আজকে স্পেশাল কিছু নাকি এত ভিড়? বাপরে বাপ, কি ভিড় কি ভিড় দেখো। অ্যাকচুয়ালি উইকেন্ড মানে খুব ক্রাউডেড থাকে, আদারওয়াইজ তো মানে খুবই না, বাট তাও আমি তো অনেকবার এসেছি, উইকেন্ডেও এসেছি। এত ভিড় আজকে স্কুলের স্টুডেন্টগুলোর জন্য বেড়ে গেছে। স্কুল ট্রিপে এসছে, এখনো ঢুকছে আরো। এই যে এপাশ দিয়ে ছিল এন্ট্রি, এপাশ দিয়ে পুরো ঘুরে ঘুরে আর কি এক্সিট হবে সামনেটা দিয়ে। ওই বেরোনোর পথে এখানে একটা মন্দিরও আছে, প্যালেসের সাথেই একদম ভেতরেই মন্দির। এই যে ঢোকার সময় বলছিলাম না কাবেরীর দোকানটা ছিল ওপাশে, এখন দেখছি এখানে পুরো আলাদা বিল্ডিং করে দিয়েছে। চলো একটু ভেতরে ঢুকি, দেখি কি কেনা যায়। ডেফিনেটলি একটু চন্দনের কোনো প্রোডাক্ট তো কিনবই। এই যে এখানে ঢুকতেই দেখো কত রকমের সাবান রাখার, মোটামুটি সবই চন্দনেরই। হয়ে গেল ঘোরা, আমরা বেরিয়ে গেলাম। এই যে পেছন এই গেট দিয়ে বেরোলাম আর ঢুকেছিলাম এই পাশটা দিয়ে। চলো এবারে কিছু খেতে হবে, খাওয়া হয়নি, যদিও একটু হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আর তারপরে আমরা যাব
বৃন্দাবন গার্ডেন। চলো, তো আমরা এখানে প্যালেস থেকে বেরিয়ে খেতে এলাম এবার বিষ্ণু ভবন। এখানে দেখি ধোসা খাওয়ার ইচ্ছে আছে। যা যা অর্ডার করেছিলাম মোটামুটি সব চলে এসছে। এই যে এটা হলো রাবা ধোসা, এখানে মশলা ধোসা, আর ওপাশে অভিজিৎ নিয়েছে ইডলি, আর তাছাড়া এটা হলো বোন্ডা স্যুপ, আর হচ্ছে ওপাশে মুন নিয়েছে অনিয়ন ধোসা। আর চাটনিটা দারুণ বল, অনিয়ন ধোসা নিয়েছে। হ্যাঁ, আমি অনিয়ন ধোসা যে এখানে আসবে সেই এই রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছে, হ্যাঁ একটু ঢোকার সময় দেখিয়েছি। তোমার কেমন লাগছে? এবার কফি খাচ্ছি। ধোসা হলো, মাঞ্চুরিয়ান হলো, ইডলি হলো, রাওয়া ধোসা হলো, অনিয়ন ধোসা, বোন্ডা স্যুপ হলো। সব স্পেশাল জিনিস খাওয়া হয়ে গেছে। এবার লাস্টে কফি। এই চলো, হ্যাঁ এই যে একটুখানি মাইসুর পাক নিলাম, গাড়িতে বসে খাবো। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো, তাই না? তো একদম ফুল আর এখন রাত 10টা অবধি কোনো জায়গা নেই। তা এখন আমরা বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে বেরোলাম। দেখা যাক কখন পৌঁছাই। ওখানে ইচ্ছে তো আছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার, আর ঘুরে ঘুরে সব মানে পুরো এটাই ঘোরার আর কি। আর সাথে বেরোনোর সময় আমি অল্প করে একটুখানি এই যে মাইসুর পাকও নিয়ে নিলাম। পৌঁছে গেলাম বৃন্দাবন গার্ডেন। আর এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা, বা গাড়ির মেলা বসে আছে। হ্যাঁ, পার্কিং এদিকে। পার্কিং স্লটটা একদম ওভার ক্রাউডেড। আচ্ছা, হাঁটতে হাঁটতে দুটো কথা বলবো, কারণ ভেতরে ঢুকতে এখন অনেকটা টাইম আছে। ফার্স্টলি, তোমরা অনেকেই ব্লগ দেখছো বাট এখনো আমাদের ফ্যামিলি মেম্বার হওনি, তাই মাঝখানে ভিডিওটা পজ করে প্লিজ সাবস্ক্রাইব আর সাথে বেল আইকনটাও অফ করে নিও। তাহলে কি হবে, যখনই ব্লগ আসবে তোমরা নোটিফাইড হয়ে যাবে, হলো ব্যাপার। আর সেকেন্ড থিং হচ্ছে যে এই যে আমার এই যে মনের মানুষ মুন, কোথায় ঢেকে গেছিস তো মুন? আচ্ছা, মুন আর সৌভিক
ওদেরও তোমার যেমন বললাম ওই দিন যে ওরা দুবাইতে থাকে, আর ওরাও রিসেন্টলি ব্লগিং চ্যানেল খুলেছে, বাট ওদের দে আর মোর ইনটু ট্রাভেলিং, রাইট? ট্রাভেল ব্লগস, হ্যাঁ, মানে আর প্লাস দুবাই লাইফ। তো তোমাদের চ্যানেলের নামটা বলে দাও। Yours truly। সো ওদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, আর তাহলে কি হবে, ওরা এখন দুবাই ব্যাক করবে, ওখানকার লাইফটাও রেগুলারলি দেখতে পাবে। ওকে, চলো আমরা প্রায় পৌঁছে গেছি, এখন ঢুকছি। এই যে সৌভিক গেছে টিকিট কাটতে, ওখানে বিশাল লাইন, চারিদিকে লাইন, আমরা এখানে ওয়েট করছি। মেলা বসে গেছে, এখানে এন্ট্রির অবস্থা খারাপ, সে পুজোর ভিড়ের মতন অবস্থা, সে শুধু দড়িটাই বাজছিল। হ্যাঁ, আমরা একেবারে পিক টাইম, মানে ইভিনিং এসে পৌঁছেছি, বিশাল ভিড়, একদম পিক টাইম, সামনে জনসমুদ্র, হারিয়ে যাওয়ার হাই চান্স। এই একে অপরকে ধরে রাখো, কেউ হারিয়ে গেলে গাড়ি ওখানে গিয়ে ওই থাকবে। পুরো মনে হচ্ছে দুর্গা পুজোয় ঘুরছি আমরা, ফল সেরকম প্যান্ডেলে, এমন সেই হারিয়ে যাবি ওই হবে এরকম চলছে পুরো অবস্থা। সামনে দেখতে পাচ্ছি না যে আদৌ আমরা কোথায় গিয়ে পৌঁছবো, সেটাই মানুষের মাথায়। হ্যাঁ, মানুষের মাথায়। আমরা এবার থামলাম এখানে, একটুখানি সোডা টাইপের কিছু খাবো, লেমন সোডা, সেটাই ওরা সব অর্ডার দিচ্ছে। আর চারিদিকে প্রচুর আওয়াজ, এপাশে দেখো স্কুলের থেকে এসছে সব লাইন দিয়ে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাদের ঘোরা তো হয়ে গেল, বাট জানি না কখন বেরোতে পারবো এই পার্কিং থেকে, চারিদিকে মানে ব্লক হয়ে গেছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর একদম ডাইরেক্টলি এখান থেকে মাইসোর হাইওয়েতে উঠবো, তো মানে এক্সপ্রেসওয়েতে। তো সেই কারণে আর মাইসোর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি না, এটা একটা অন্য রাস্তা, বাট দুপাশে পুরো যেন ঘন জঙ্গল।
আমরা অনেকটাই এগিয়ে এসেছি, এবার একটা ব্রেক নেব। তো এটা হলো মাইসোর এক্সপ্রেসওয়ের ফেমাস ফিল্টার ক্যাফে। তো চলো এখন এখানে একটু কফি খাওয়া যাক। বাট এদিকে আবার হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তবে শুনছি ব্যাঙ্গালোরে নাকি আরও বেশি, মানে একদম জোরেই বৃষ্টি হচ্ছে। দেখা যাক আমরা যখন পৌঁছাবো তখন কেমন থাকে। তো দারুণ, যদিও এখনো ভেতরে ঢোকোনি। না বাট দারুণ জায়গা, অ্যাম্বিয়েন্সটা। এই ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে একটা প্রপার ক্যাফেতে আসলাম। ইট উইল বি আ স্পেশাল ওয়ান। কাইন্ড অফ মানে ব্যাঙ্গালোরের নাইট লাইফটাও এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। চলো ঢোকা যাক। তো এখানে আমাদের বলতে পারো সেই ফিল্মে লাস্ট মিনিট স্পেশাল এন্ট্রি নিয়েছে দুজন, দেখতেই পাচ্ছ সঙ্গীতা আর অভিজিৎ। বাট আজকে এটা হচ্ছে মানে কি বলবো, একেবারে স্পেশাল আড্ডা। আমি বলছি ফিল্মে লাস্টে স্পেশাল এন্ট্রি, সেজন্য হিরো হিরোইন এসে গেছে আমাদের। তো চলো মানে এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন পুরো একেবারে ভালো রকমের একটা আড্ডা বসে, তারপর আবার দেখা হবে পরের ব্লগে।